হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ মি। গত ক্লাসে আমরা দ্য ইকোয়িং গ্রিনের টেক্সট লাইন বাই লাইন পড়ে নিয়েছি। আজ আমরা ইকোয়িং গ্রিন থেকে যা অ্যাক্টিভিটি আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আসো দেখা যাক। আমাদের অ্যাক্টিভিটি 1 থেকেই আমরা শুরু করব। প্রথম প্রশ্ন আছে, অ্যাক্টিভিটি 1-এ কী করতে বলেছে? Put a tick mark to choose the correct word or expression from the given alternatives. আমাদেরকে এখানে এমসিকিউ টাইপে দিয়েছে, 3টি করে অপশন আছে, আমরা সঠিক উত্তরটি বেছে নেব। প্রথম প্রশ্নে, দ্য সান মেক্স দ্য স্কাই হ্যাপি, স্যাড, এক্সাইটেড। সো দ্য আনসার ইজ হ্যাপি। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য spring, autumn, winter. Answer is the spring. Question number C. Old John has. Old John এর কি ছিল? Black hair, brown hair, white hair. Here the answer is white hair. Okay. Question number D. The old men are sitting under. বৃদ্ধ লোকটি কোথায় বসেছিল? A tree, an umbrella, a canopy. The answer is a tree. Next question, question number E. In the evening, the children come to the laps of their mother, father, aunt. Here the answer is mother. Okay. হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 1। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 শুরু করা যাক। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। কবিতাটা পড়ে সেখান থেকে ইনফরমেশান নিয়ে সেন্টেন্সটা সম্পূর্ণ করতে হবে। তো কোশ্চেন নাম্বার এতে বলছে, দ্য বার্ডস অফ দি বুশ সিং টু দ্য বার্ডস অফ দি বুশ সিং টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার, ওল্ড জন সিটস অ্যামং। ওল্ড জন কোথায় বসেছিল? ওল্ড জন সিটস অ্যামং দ্য ওল্ড ফোক। তার সেই বৃদ্ধ বন্ধুদের সাথে সে বসেছিল। কোশ্চেন নাম্বার সি। দ্য স্পোর্টস অফ দি চিলড্রেন রিমাইন্ডস দ্য ওল্ড ম্যান অফ দেয়ার। যে শিশুদের খেলা ওল্ড ম্যানদের কী মনে করাচ্ছিল? দ্য স্পোর্টস অফ দি চিলড্রেন রিমাইন্ডস দ্য ওল্ড ম্যান অফ দেয়ার ইউথ টাইম। দ্য আনসার ইজ ইউথ টাইম। নেক্সট, দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন। শিশুরা কখন ক্লান্ত হয়? দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন দ্য সান ডিসেন্ডস। যখন সূর্য অস্ত যায়। নেক্সট কোশ্চেন, ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন। সন্ধ্যাবেলায় শিশুদের খেলা কি হয়? ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন হ্যাভ অ্যান এন্ড। ওকে, অ্যাক্টিভিটি 2 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার এ, হুইচ আর দি 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম। এখানে এই কবিতাতে কোন 2টি পাখির কথা উল্লেখ আছে? তো আমরা আনসারটা কিভাবে লিখব? দ্য 2 বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম আর দ্য স্কাইলার্ক and the thrush. Question number B, who is sitting under the oak? White hair is sitting under the oak. Old John with white hair is sitting under the oak. Next, question number C, pick out an expression from the poem to show that the old men are happy to see the children playing. এখানে বলছে আমাদের কবিতা থেকে একটি লাইন তুলে দিতে বা এক্সপ্রেশন তুলে দিতে, যা দেখে বোঝা যায় বৃদ্ধ লোকগুলি শিশুদের খেলা দেখে খুব খুশি হয়েছিল বা তারা তাদের পুরনো কথাও মনে করতে পেরেছিল। এখানে আমরা এইভাবে আনসারটা লিখতে পারি, সাচ ওয়ার দ্য জয়েস হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন। আনসারটা আমরা এই লাইন থেকেই লিখব। Next question, what do the children do when evening descent?
সন্ধ্যা নামলে শিশুরা কি করে? When the evening descends, they stop their playing and return to the laps of their mother. ওকে, আমাদের অ্যাক্টিভিটি 3 এভাবে কমপ্লিট করলাম। নেক্সট অ্যাক্টিভিটি 4। এখানে আমরা কিছু মোডালের ইউজ দেখব। ইউজ ক্যান, কুড, শুড, উড অ্যান্ড মাইট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যদিও আমরা মোডালের ক্লাস পরে নিয়ে আসবো আমাদের গ্রামার সেকশানে, এখন আমরা কোশ্চেনের আনসার অনুযায়ী পড়ব এগুলো। কোশ্চেন নাম্বার এ, ড্যাশ আই ইউজ ইউর ফোন? Here the answer is can. Here the answer is can. Question number B, she dash be in her bedroom. She, the answer is might. Next, the program dash be finished by now. The program should. Okay. She dash spend hours in the library. The answer is would. And question number E, he dash run first. He could, সে ভালো দৌড়াতে পারত। ওকে, অ্যাক্টিভিটি 4 সলিউশন হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভিটি কোশ্চেন নাম্বার 5। এখানে কি বলেছে আমরা একটু দেখে নেব। দেয়ার আর সার্টেন কোয়ালিটিস ইউ ওয়ান্ট ইউর বেস্ট ফ্রেন্ড টু হ্যাভ। এখানে কিছু কোয়ালিটি বা গুণাবলীর কথা বলা হয়েছে যেটা তুমি চাও তোমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে থাক। Among these, there would be some qualities he or she must have and some qualities be qualities or he or she may have. এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো তার মধ্যে থাকতেই হবে, আবশ্যিক, মাস্ট বোঝাতে, এবং কোনো কিছু তার মধ্যে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা মে বোঝাতে পারি। মেক এ লিস্ট অফ কোয়ালিটিস, একটা লিস্ট তৈরি করতে হবে, হুইচ হি অর শি মাস্ট হ্যাভ, হ্যাঁ, যেগুলো তাদের থাকবেই, অ্যান্ড হুইচ হি অর শি মে হ্যাভ, এবং এমন কিছু কোয়ালিটি যেটা তাদের থাকতে পারে, মাস্ট হ্যাভ অর মে হ্যাভ। ওকে, তাহলে দেখে নেওয়া যাক কী কী কোয়ালিটির কথা এখানে বলা আছে। মাস্ট বলেছে হি মাস্ট বি অ্যান অনেস্ট পারসন। হি মাস্ট বি অ্যান অনেস্ট পারসন। এখানে যদি আমি বলি তার একটা কোয়ালিটি, যেমন হি মাস্ট বি এ ট্রুথফুল পারসন। ওকে, আরও বলতে পারি হি মাস্ট বি এ ফেইথফুল পারসন, হি মাস্ট বি এ হেল্পফুল পারসন। এভাবে আমরা এগুলো করতে পারি। নেক্সট, মেবি, কী গুণাবলী তার থাকতে পারে, নাও থাকতে পারে আর কি, থাকতে পারে আর কি। হি মে বি এ গ্রেট স্পোর্টস লাভার, সে একজন খেলা ভক্ত হতে পারে। হি মে বি বুক লাভার্স, হি মে বি বুকস লাভার্স। হি মে বি সিঙ্গার, হি মে বি পেইন্টার। ওকে, এভাবে আমরা কোশ্চেন নাম্বার অ্যাক্টিভিটি 5 সলিউশন করব। নেক্সট আমাদের আসছে অ্যাক্টিভিটি 6। এখানে কি বলেছে, দেয়ার আর সাম হ্যাবিটস হুইচ পিপুল ক্যান স্টপ ইফ দে উইশ। এখানে কিছু অভ্যাসের কথা বলা হয়েছে যেগুলো মানুষ চাইলে বন্ধ করতে পারে। মেনশন ফর সাচ হ্যাবিটস ইন দ্য গিভেন স্পেস। এখানে যে জায়গাটা দিয়েছে এখানে আমাদের 4টে এরকম হ্যাবিটের কথা বলতে হবে যেগুলো আমরা চাইলেই বন্ধ করতে পারি। 1 নম্বরে এরা বলেই দিয়েছে যেটা, সেটা পিপল ক্যান স্টপ স্মোকিং ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু সো। মানুষ চাইলে স্মোকিং বন্ধ করতে পারে বা ধূমপান বন্ধ করতে পারে যদি তারা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয়। ওকে, তো আমরা এভাবে আরও লিখতে পারি এখানে। কোশ্চেন নাম্বার 2, পিপল ক্যান গিভ আপ ড্রিঙ্কিং ইফ দে উইশ। মানুষ যদি চায় তারা তাহলে ড্রিঙ্কিং বা মদ্যপান বন্ধ করতে পারে। 3 নম্বর পয়েন্টসে আমরা এটা লিখতে পারি, পিপল ক্যান স্টপ ইটিং ফাস্ট ফুড ইফ দে উইশ। তারা যদি চায় ফাস্ট ফুড খাওয়া বন্ধ করতে পারে। পিপল ক্যান স্টপ বিটিং নেইল। তারা নখ খাওয়া বন্ধ করতে পারে। এটাও আমরা এভাবে কোশ্চেন অ্যাক্টিভিটি 6-এ লিখতে পারি। ওকে, নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 7A, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচে দেওয়া শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
এখানে আমরা প্রথমে ইয়েলো যে বক্সটা দিয়েছে তার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে তার মিনিংগুলো দেখে নেব। দেয়ারফোর মানে সেজন্য, হেয়ার মানে এখানে, কেয়ারফুলি মানে খুবই সাবধানে, ফ্লুয়েন্টলি সাবলীল হবে, টুমোরো আগামীকাল। ওকে, এবার আমরা কোশ্চেন নাম্বার 1 দেখব। হি ক্রসড দ্য রোড, সে রাস্তাটি পার হয় কিভাবে? কেয়ারফুলি, অর্থাৎ এটা আমাদের উত্তর। মাই আঙ্কেল উইল অ্যারাইভ, আমার কাকা কবে আসবেন? টুমোরো, এটা আমাদের 2-এর উত্তর। ওয়েট ড্যাশ ফর সামটাইমস, আমার জন্য অপেক্ষা করো বা এখানে অপেক্ষা করো, এটা আমাদের 3-এর উত্তর। 4 নম্বর, শি স্পিক্স, সে কথা বলে বা সাবলীলভাবে, তো আনসার এটা। নেক্সট, হি ইজ ড্যাশ আনহ্যাপি, হি ইজ দেয়ার ফর আনহ্যাপি। ওকে, দ্য 5 হেয়ার। তো এভাবে আমরা কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত করে ফেললাম অ্যাক্টিভিটি 7 এর। নেক্সট 7B তে আমাদের কি বলেছে? সাম মোর ওয়ার্ডস আর গিভেন বিলো, ফিল ইন দি ব্লাঙ্কস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দিস, নোট দ্যাট সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন। এখানেও আমাদের ইয়েলো বক্সে কিছু ওয়ার্ড দিয়েছে এবং সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে নোট করে দিয়েছে যে কিছু এক্সট্রা ওয়ার্ডও আমাদের দেওয়া আছে। তো প্রথমেই আমরা যেটা করব, আমরা হলুদ বক্সের মধ্যে দেওয়া ওয়ার্ডগুলোর মিনিং জেনে নেব। কারণ প্রথমটা আছে কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, হ্যাপিলি মানে সুখী আর কি, কোয়াইট এটাও পুরোপুরি, ক্লোজলি খুব কাছাকাছি, পার্টলি আংশিক, রাদার বরং, ডিপলি গভীরভাবে। ওকে, দ্য কোয়েশ্চেন নাম্বার 1, হার ওয়ার্ডস আর পার্টলি ট্রু, তো এটা হবে 1। দ্য ম্যান ইজ কমপ্লিটলি রুইন্ড, এটা হবে 2। দ্য ওল্ড ম্যান ওয়ার্কস রাদার স্লোলি, হি ওয়াজ ড্যাশ মুভড বাই দ্য ইনসিডেন্ট, হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য ইনসিডেন্ট। দ্য গার্ল ইজ ড্যাশ লাভেবল আছে, দ্য গার্ল ইজ কোয়াইট লাভেবল, 5। ওকে, এখানে আমরা এটার সলিউশন বের করে ফেললাম। এখানে যে দুটো ওয়ার্ড বাড়তি দিয়েছে সেটা একটা হ্যাপিলি, একটা ক্লোজলি। ওকে, নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 8। এখানে কি বলেছে? দেয়ার আর 2 ব্লাঙ্কস ইন ইচ সেন্টেন্স, প্রতিটি সেন্টেন্সে দুটো করে ড্যাশ আছে বা শূন্যস্থান আছে। দেয়ার আর সাম ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট ওয়ার্ডস, এবং এখানেও ইয়েলো বক্সে কিছু ওয়ার্ডস দিয়েছে। ইউজ দ্য সেম ওয়ার্ড টু ফিল বোথ ব্ল্যাঙ্কস অফ এ সেন্টেন্স, একই ওয়ার্ড দিয়ে দুটো ব্ল্যাঙ্কই এখানে পূরণ করা যাবে। যেমন প্রথমে বলেছে এখানে হলুদ বক্সে, যে আমরা দেখে নিই, ফ্রেন্ডলি বন্ধুত্বভাবপূর্ণ, আর্লি মানে তাড়াতাড়ি বা শীঘ্রই, ফাস্ট মানে দ্রুত। ওকে, নেক্সট এবার কোশ্চেন নাম্বার 8, দো হি ইজ অ্যান ড্যাশ রাইজার, হি নেভার স্টার্টস ড্যাশ ফর দ্য স্টেশন। আনসার ইজ আর্লি, দুটো ড্যাশে আমরা এখানে আর্লি বসাবো, এটা এ। দো হি ইজ অ্যান আর্লি রাইজার, হি নেভার স্টার্টস আর্লি ফর দ্য স্টেশন। ওকে, নেক্সট, হি লাইকস ড্যাশ কার্স বাট হি নেভার ড্রাইভস ড্যাশ, সে পছন্দ করে এই ধরনের গাড়ি কিন্তু সে এভাবে গাড়ি চালায় না, এটা হবে আনসার বি, এটা ফার্স্ট। হি লাইকস ফাস্ট কার্স বাট হি নেভার ড্রাইভস ফাস্ট। ওকে, আনসার। এবার দো হি হ্যাজ এ ড্যাশ স্মাইল, হি ডাজ নট অলওয়েজ বিহেভ ইন এ ড্যাশ ম্যানার। দো হি হ্যাজ এ ফ্রেন্ডলি স্মাইল, হি ডাজ নট অলওয়েজ বিহেভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার। সো আমরা এভাবে এটা অ্যাক্টিভিটি 8 সলভ করে ফেললাম। ওকে, নেক্সট, তো এবার আমরা অ্যাক্টিভিটি 9 সলভ করব। এখানেও বলেছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট অফ দি ওয়ার্ডস, এখান থেকে শব্দ নিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা ইয়েলো বক্সের শব্দগুলোর মানেগুলো আগে দেখে নেব। লাউড অর্থাৎ জোরে, চেয়ারফুল আনন্দের সাথে, জয় মানে আনন্দ, উইয়ারি মানে ক্লান্ত, ল্যাপ মানে মায়ের কোল। তো কোশ্চেন নাম্বার এ কি বলেছে আমাদের? শি মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইন এ ভেরি cheerful manner. The champion team was overwhelmed with joy. Okay, a mother's lap, এটা হবে সি, a mother's lap is the best shelter in the world. He spoke in a dash voice that everyone could hear him, loud voice, এটা হবে ডি। The man looked at the end of the day, the man looked dash
দ্য ম্যান লুকড ড্যাশ অ্যাট দি এন্ড অফ দি ডে, লুকড ওয়ারি। সো এটা হবে ই। ওকে, এভাবে আমরা অ্যাক্টিভিটি 9টা সলভ করলাম। এই পর্যন্তই আমরা এখানে সলভ করব। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে যে ক্লাসটা করানো হলো এটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এবার আশা করি তোমরা এবার নিজেরাই সলিউশন করতে পারবে, খাতায় লিখে প্র্যাকটিস করবে অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কিছু জানার থাকলে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।